কামড়ায় না? আবার ধরেন যে অনেকে পাছা চুলকে, একটা বদ অভ্যাস। হ্যাঁ, আমি কিন্তু বদ অভ্যাস করার কথা বলতেছি। এরপরে আবার দেখেন যে অনেকে কপালের মধ্যে ডলা মারে, এভাবে ডলা মারে। হ্যাঁ, এগুলো হচ্ছে বদ অভ্যাস, এগুলো আসলে আমাদের পরিহার করতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমাদের এক বড় ভাই ছিল তাইফুল ভাই, আসলে তাইফুল ভাইয়ের কাছ থেকে শোনা গল্পটা। তাইফুল ভাইয়ের ম্যাচে মানে তাইফুল ভাইয়ের এক বড় ভাই ছিল, ওই বড় ভাইয়ের আবার একটু বদ অভ্যাস। বদ অভ্যাসটা কি? ও আবার পাত মারে হাতের মধ্যে নিয়ে এরকম ভাবে হানিফ হুজুরের মুখের সামনে ধরে। হ্যাঁ, আচ্ছা, এটা তো আসলে ভাইটাল বিষয়। পাত তো আমরা সবাই মারি না? পাত মারে নাকি হাত তোলা দেখি? কে পাত মারে না? এমন সবাই পাত মারে? হ্যাঁ, এটা ভাইটাল বিষয়। পাত সবাই। হ্যাঁ, খাবার খাইতে হলে এই খাবারগুলো ডায়ালাইসিস করতে হলে হ্যাঁ এই বায়ুর মাধ্যম দিয়ে যায়। সাইফুল ভাই বলতেছিল যে ওনার ওই বড় ভাইটার অভ্যাস ছিল যে হাতের মধ্যে ধরে নাকের মধ্যে নিয়ে যায় দেয়, মানুষ বিব্রত হয়। একদমই বেকুব করছে কি, ওর পাতলা পায়খানা হয়েছে। ঠিক আছে, পাতলা পায়খানা হয়েছে, বারবার নিষেধ করা হয়েছে, খবরদার তুমি এই কাজ আজকে কি করবা না, এই কাজ ভুলেও করার চিন্তা ভাবনা করবা না। ঘরের মধ্যে বন্দি করে রাখছে। রাখার পরে যে যার মধ্যে কাজে চলে গেছে, যেহেতু বদ অভ্যাস তো। হ্যাঁ, কোনো একটা সময় ঘরের দরজা খুলছে, খোলার পরে দেখে পাশের দোকানে কিছু লোকজন চা খাচ্ছে। কথাগুলো ভালো করে বুঝে তারপরে হাসো। কিছু লোক চা খাচ্ছে, তো ওই চা স্টলের সামনে যায় এভাবে লুঙ্গি আলোক করছে। আচ্ছা, আর পাতলা পায়খানা কি বের হবে তাহলে? মানে একেবারে শরীরের যত শক্তি আছে সমস্ত শক্তিটা একবারে এমন ভাবে নাড়ে দিচ্ছে যে ব্যক্তিগুলো চা খাচ্ছিল একবারে পুরা মুখ হলুদ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে তো এলাকার থেকে একবারে বিদায়, একবারে ঘাড় পাখি দিয়ে ম্যাচ থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, তো আমরা এই সমস্ত বদ অভ্যাস যেগুলো আছে, এই বদ অভ্যাসগুলা পরিহার করার চেষ্টা করবো। যদিও আমাদের ভিতর থেকে আমরা কি করবো, এটা পরিহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।